তো আমরা আজকে করবো হচ্ছে আর্মস ওয়ার্কআউট। তো শুরু করলাম প্রথমে 21 রেপস পিচার কার্ল দিয়ে, ক্লোজ 7, মিডিয়াম 7 এবং ওয়াইড 7। লাস্টে দেখতেছেন আমি কীভাবে ওয়াইড গ্রিপ করতেছি। তো ওয়াইডে 7 রেপস। এরপর আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে লাইং কেবল কার্ল, যেটা বাইসেপের আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট, বা পাম্পের জন্য এবং পিক কন্ট্রাকশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। আমি খুবই বেটার এবং খুবই ডিপলি কন্ট্রাকশনটা এই এক্সারসাইজে ফিল করতে পারছি। এবং র্যাপ রেঞ্জ আমাদের থাকবে হচ্ছে গিয়ে 15 থেকে 20। এরপর আমরা চলে গেলাম ইনক্লাইন ডাবল কার্ল, বেসিক ওল্ড স্কুল এক্সারসাইজ, যে বাইসেপের লেন্থেনিং বলেন এবং পিক ডেভেলপ করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। 45 ডিগ্রি বেঞ্চ সেট আপ করে এটাকে ফুল রেঞ্জ অফ মোশনে ফুল পিক কন্ট্রাকশন এবং ফুল স্ট্রেচ। এরপর আমরা চলে গেলাম ওল্ড স্কুল ট্রাইসেপ ওভারহেড পুশ আপস। তো এটার জন্য আপনারা যে কোনো একটা স্মিথ মেশিনের মধ্যে এটা করতে পারেন। আরামসে ফুল ভিতরে ঢুকবেন এবং এলবো রাখবেন ক্লোজ। যাদের শোল্ডারে কোনো পেইন আছে তারা এটা অ্যাভয়েড করবেন। এরপর আমরা চলে আসলাম রোপ প্রেস ডাউনে আমরা এখানে একটা ভেরিয়েশন করলাম। দেখবেন প্রথমে আমি বেন্ড হয়ে করলাম 7টা, এরপর একটু মিডিয়ামে আপরাইট হয়ে করলাম 7টা, এরপর একদম বডি স্লো করে মারলাম 7টা। এতে আমাদের ট্রাইসেপের কোনো মাসেল ফাইবার আর বাকি থাকলো না ফ্রাই হওয়ার জন্য। তো ফাইনালি আমরা আমাদের ট্রাইসেপের ফিনিশার, ট্রাইসেপ ডিপস মেশিন, বেসিক কম্পাউন্ড, খুবই এফেক্টিভ এক্সারসাইজ ফর ট্রাইসেপ ম্যাস, এটা আমরা মারলাম 3 সেট 15 থেকে 20 র্যাপস। টু গিভ ইট এ ট্রাই। থ্যাংকস ফর ওয়াচিং।